এই যুগের প্রেম দেখাইলো বিচ্ছেদ, না দেখাইলো বিচ্ছেদ। কিছু কিছু ছেলেমেয়েরা সম্পর্ক করার পরে ছেলেটাই এমনভাবে মেয়েটার সাথে বাও দেয়, মানে তার জন্য সে জীবনও দিয়ে দিবে। তখন মেয়েটাই তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, তখন বলে যে জান, আমি তো তোমাকে বিয়ে করব, ঠিক আছে, স্ত্রীর মর্যাদা দিব, তাহলে তুমি আমাকে কিছু দেখাচ্ছ না কেন? বিয়ের পরে তো আমিই দেখব। তখন মেয়েটাই বলে যে ঠিক হইতো, সে তো আমার বিয়ে করব। মেয়েটাই ওরে বিশ্বাস করে, ছেলেটাই বলে যে তুমি যদি আমার না দেখাও তাহলে আমি বিশ্বাস কিভাবে করব? মেয়েটাই বলে যে ঠিক হইতো, ও তো আমার বিশ্বাস করব না। মেয়েটা ওরে বিশ্বাস করে কইরা মেয়েটার সব কিছু দেখায়। যখন দেখানো শেষ হয়ে যায় তখন ছেলেটাই বলে আজকে তুমি আমাকে তোমার সব কিছু দেখাইছো, তুমি তো এরকম মনে হয় কত ছেলেদেরকে দেখাইছো, তাই না? তখন মেয়েটা যদি হাজারো কিরা কাটে, ওই ছেলেটা আর তাকে বিশ্বাস করে না, কারণ সে তার সাথে সত্যিকারই প্রেম করে নেয়। সে হইলো তার দেহটাকে ভালোবাসছে। একটা কথা মনে রাখবে বোন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা মেয়ে মানুষের ইজ্জত ঠুনকো একবারে কচু পাতাতে পানি রাখলে যেরকম থাকে না, করে যায়, ঠিক মেয়ে মানুষের ইজ্জত এরকম। একবার যদি চলে যায় তা তুমি কখনো ফিরে পাবে না। যদি হাজারো তুমি কান্না করো, হাজারো কিছু করো, সেইটা আর কখনো ফেরত আসবে না। তাই কিছু করার আগে অনেকবার ভেবে নিবে, তারপরে করবে, তার আগে করবে নাই। একটা কথা মনে রাখবে, যেই ছেলেটাই তোমাকে সত্যিকারই ভালোবাসবে সে কখনো তোমার দিকে ফিরেও তাকাবে না। সে যদি তোমাকে নিয়ে কোথাও যেতে চায়, তোমাকে সম্মানের সহিত নিয়ে যাবে, পর্দাভাবে নিবে। সে তোমাকে বলবে যে তুমি পর্দা ছাড়া কখনো চলাফেরা করবে না, সুন্দরভাবে চলাফেরা করবে। সে তোমাকে সবসময় উপদেশ দিতে থাকবে, কিন্তু তোমার নিজে কখনো খারাপ নজরে তাকাবে না। এইটা সবসময় মাথায় রাখবে। তাই সম্পর্ক করার আগে হাজারো ভেবে নিবে। যখন দেখবে যে ছেলেটা তোমার জন্য খুব পাগল হয়ে গেছে তোমার গায়ে হাত দিবে, তোমার কাঁধের উপরে হাত দিবে, ঠিক আছে, এরকম যখন ভাব দেখবা, তখনই তুমি বুঝে নিবা যে সময় তোমাকে সে ব্যবহার করবে, তখন তার থেকে সরে যাবে। কিন্তু তার সাথে সম্পর্ক করার চেষ্টা করবে না। তখন তুমি তার উল্টা প্রস্তাব দিবে যে ঠিক আছে, আমাকে যখন তোমার পছন্দ হয়েছে তাহলে তুমি আমাকে বিয়ে করো, তোমার বাবা মায়ের কাছে প্রস্তাব দাও, এইটা বলবে। দেখো বোনেরা, আমরা মায়ের জাত, ঠিক আছে, আমাদের সম্মান আমাদেরই রাখতে হবে, অন্য কেউ রাখবে না।